আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলে স্বাগত। তো আমরা এর আগের ভিডিওতে ইসমুল মাবনি কি, ইসমুল মাবনির বৈশিষ্ট্য কি, ইসমুল মাবনি কত প্রকার সেগুলো সম্পর্কে জেনেছি ভালোভাবে। আমাদের মেন বইয়ের বেসিক যে ছিল সেই বেসিক সম্পর্কে। তো তোমরা যদি পরীক্ষায় কিংবা তোমাদের এই বিষয়টা বাস্তব জীবনে ধরে রাখতে চাও, আমি যেভাবে তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে চেষ্টা করবো সেরকম। আর যদি তোমরা আমার থেকেও আর ভালোভাবে পারো তো অবশ্যই সেটাকে তোমাদের স্বাগতম, কারণ আমিও শিখতে চাই, আমিও নতুন কিছু জানতে চাই। আমি যাই আগের মতো আর একটু চাইলে আরও ভালো কৌশল পদ্ধতি থাকে সেগুলো আমাকে শিখে তোমরা চাইলে অ্যাডভাইস করতে পারো, আমি গ্রহণ করতে রাজি আছি। তো আসো এখন পরবর্তী আমাদের বইতে যা আছে সেই অনুসারে আমি কথা বলছি তোমাদের সাথে। তো এরপরে আজকে যে আমরা বলেছিলাম পরবর্তী টপিক আর দমির টপিকটা আমরা শিখবো। দমির টপিকে কি কি আছে, হ্যাঁ দমির টপিকটা একটা ইসমুল মাবনির একটা টপিক, সেই টপিকটা আমরা একটু শিখি যে সেখানে কি বলা হয়েছে। যে এখানে দমির আর দমির আদ-দমির, এই যে আদ-দমির, দমের টপিকে কি কি বিষয় আছে। দমের টপিকে কি কি বিষয় আছে এখানে সেটা পরে শিখবো, আগে দমিরটা শিখি। দমির হলো হুয়া ইসমুন মা বুদিআ, হুয়া ইসমুন মা বুদিআ, হুয়া ইসমুন মা বুদিআ, এমন ইসম। হুয়া মানে এমন, ঠিক না? হুয়া অর্থটি এমন হিসাবে ব্যবহার হবে সংজ্ঞার ক্ষেত্রে, বিশেষ করে এমন ব্যবহার করি সংজ্ঞার ক্ষেত্রে। হুয়া মানে তিনি অনেক ক্ষেত্রে এমনও ব্যবহার করি, তবে সংজ্ঞার ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় আমরা দেখি হুয়া মানে এমন ইসম। হুয়া ইসম, হুয়া ইসমুন এমন ইসম মা ওয়াকা, মা ওয়াদা, মা ওয়াদা গঠন করা হয়েছে, যাকে গঠন করা হয়েছে। ওয়াদা মানে কি? গঠন করা হয়েছে লিয়াদুল্লাহ আলা মুতাকাল্লিম, লিয়াদুল্লাহ, লিয়াদুল্লাহ মানে কি? বুঝাতে, আলা মুতাকাল্লিম, ঠিক আছে? মুতাকাল্লিম ওয়াল মুখাতিব, ওয়াল মুখাতিব, মুতাকাল্লিম বুঝাতে, মুখাতিব বুঝাতে। মুখাতিব মানে কি? হাজির সে মানে উপস্থিত ব্যক্তিকে বুঝাতে। মুখাতিব মানে কি? উপস্থিত ব্যক্তিকে বোঝাতে। আচ্ছা, এরপরে কি? আল গায়ব, আল গায়ব ওয়াল গায়ব, গায়ব, এই যে তার মানে কি? দমির যদি তোমাকে বলা হয় দমিরের সংজ্ঞা দাও, দমিরের ডেফিনেশনটা দাও, তখন তুমি এটাকে কিভাবে ডেফিনেশন দেবে? দমিরের ডেফিনেশন হচ্ছে হুয়া ইসে, এমন ইসে, উদিআ গঠন করা হয়েছে। উদিআ গঠন করা হয়েছে, কিসের জন্য গঠন করা হয়েছে? লিয়াদুল্লাহ বুঝাতে। হুয়া ইসেম এমন ইসেম মা ওয়াদা যা গঠন করা হয়েছে, উদিআ গঠন করা হয়েছে, লিয়াদুল্লাহ বুঝাতে গঠন করা হয়েছে। কি বুঝাতে গঠন করা হয়েছে? আলা মুতাকাল্লিম, ফার্স্ট পারসন যেটাকে আমরা বলি মুতাকাল্লিম, বুঝাতে, ফার্স্ট পারসন বুঝাতে গঠন করা হয়েছে। কার পরিবর্তে? হ্যাঁ, এই যে একটু আগে আমরা শিখবো যে নামের পরিবর্তে। আমরা যে এর আগের ভিডিওতে ওখানে হয়তো না বলি নাই, এই ভিডিওতে বলতে হবে যে লিয়াদুল্লাহ আলা মুতাকাল্লিম মানে নামের পরিবর্তে ফার্স্ট পারসন। তাহলে নামের পরিবর্তে ফার্স্ট পারসন কি? আমার নাম মনে করো, আমার নাম অমুক এক্স। এখন আমি কি বলবো? এক্স এক্স, বারবার কি এক্স বলবো? না, বলবো আমি। এক কথায় আমি নিজেকে কখনো এক্স এক্স বলবো? আমিই বলবো। কিংবা তুমি যে বলছি, তোমাকে কি নাম জানি আমি? খালি নাম ওয়াই ওয়াই ওয়াই, তোমার নাম মনে করো ওয়াই ওয়াই ওয়াই, ওয়াই বলতে পারবো সেটা না, তুমি এখানে বলতে পারি। আবার সে, তাকে বললাম জেড, এক্স ওয়াই জেড, জেড, জেড কি সারাক্ষণ আমি বলতে পারবো? না, না বলে কি জেড বলবো। এরকমই আর কি, নামের পরিবর্তে যেই শব্দ ব্যবহার করা হয় আরবিতে তাকে আমরা বলি দমির। সেটাকে এখানে বলছে হুয়া ইসমুন এমন ইসম মা বুদিআ যা গঠন করা হয়েছে। এই শব্দটা এমন এই কারণে গঠন করা হয়েছে যা দ্বারা কি বুঝাবে? লিয়াদুল্লাহ বুঝাবে আলা মুতাকাল্লিম মানে প্রথম পারসন মানে আই উই এগুলো বুঝাবে, বা মুতাকাল্লিম যাকে বলি আনা বা নাহনু। এরপরে হাজির বা মুহাজির, এই যে মুখাতিব, এই হাজিরকে মুখাতিব বলা হয় আরবিতে। কি বলা হয়? মুখাতিব, ঠিক আছে?
হাজর তো ওটাও আরবি, এটাও আরবি, তবে মুখাতিবটা বলা হয় মানে সম্বোধিত ব্যক্তিকে বলা হয় মুখাতিব, মানে আল গায়ব বা অনুপস্থিত ব্যক্তি। এই এই জিনিসটাকেই বলা হয় এই ইসেমগুলোকে বলা হয় দমির। যেই সকল ইসেম দ্বারা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন ব্যক্তিকে বোঝানো হয় তাকে কি বলা হয় মানে তাকে বলা হয় দমির। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে আসো আমরা দমিরের প্রকারভেদ জানি। الضمير على قسمين الضمير أكيد نعم الضمير على قسمين الضمير على قسمين الضمير على قسمين ضمير দুই প্রকার। নাম্বার 1 ضمير প্রথমত দুই প্রকার মুত্তাসিল, একটা হচ্ছে মুত্তাসিল আরেকটা হচ্ছে মুনফাসিল। এই যে এরপরেও আবার এগুলোর ভাগ হবে। তাহলে দমির আদ-দমিরু কি বলছে? আদ-দমিরু আলা কিসমাইন, দমির আবার দুই প্রকার। কি কি? মুত্তাসিল, মুনফাসিল। এতটুকু জানবো মুত্তাসিল যেটা যুক্ত হয়ে থাকে শব্দের সাথে, এই দমিরটা যুক্ত হয়ে আসে। মুত্তাসিলের যে দমিরটা সেটা কি শব্দের সাথে যুক্ত হয়। মুনফাসিল শব্দের থেকে আলাদা হয়ে আসে, এই দমিরটা শব্দের সাথে মিলে আসে না, আলাদাভাবে আসে। ঠিক আছে? আর এই মুত্তাসিলের যত দমির আছে তারা সবসময় শব্দের সাথে মিলে আসবে, এটাই হচ্ছে বৈশিষ্ট্য। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন কথা। তো চলো আমরা এটা আরবিতে শিখি কি বলা আছে। আমি তো বেসিক বলেছি। মুত্তাসিল কাকে বলা হয়? এবার এখানে তোমাকে 1 নম্বর দেওয়া আছে মুত্তাসিল। মুত্তাসিলের সংজ্ঞাটা তুমি দেখো যে এখানে বলা আছে হুয়া মা লা ইস্তা'মালু ওয়াহদাহ ওয়া হুয়া মারফু' আও মানসুব আও মাজরুর। আচ্ছা, ওয়া হুয়া মা লা ইস্তা'মালু মালু। আচ্ছা, এখানে বলেছে ওয়া হুয়া মা লা ইস্তা'মালু ওয়াহদাহু। আচ্ছা, এরপরে ওয়া হুয়া ইম্মা মারফু' আও মানসুব আও মাজরুর। এই হচ্ছে আমাদের মূল বিষয়টা। দমির মুত্তাসিলের পরিচয় হচ্ছে এটা। কি বলছি? ওহুয়া মালা, ওহুয়া মালা, ওহুয়া মালা মানে কি? এবং যা। এখানে কি অর্থে ব্যবহার হয়েছে? মুত্তাসিল হচ্ছে এটি এমন দমির যা একাকী ব্যবহার হয় না। তাহলে ওহুয়া মালা, ওহুয়া মানে যা, লা ইস্তা'মালু, লা ইস্তা'মালু আমাল বলি না, আমাল মানে কি? ব্যবহার করা, ব্যবহার মানে কাজ করা, ব্যবহার করা। লা ইস্তা'মালু ব্যবহার করা হয়, মা লা ইস্তা'মালু যা ব্যবহার করা হয় না, ওয়াহদা এককভাবে ব্যবহার করা হয় না। ইসমে মুত্তাসিল যেটা দমির মুত্তাসিল তাকে একা একা ব্যবহার করা যাবে না। একটু আগে বলেছিলাম যে এই ইসমগুলো মিলিতভাবে আসে, আলাদাভাবে আসে। ঠিক আছে? তাহলে এটাই বলছে লা ইস্তা'মালু ব্যবহার করা যায় না, ওয়াহদা এককভাবে ব্যবহার করা যায় না। তার মানে কারোর সাথে মিলিত হয়ে আসতে হবে। এটা কিভাবে আসবে? সেই ইসমটা হুয়া ইম্মা হয়তোবা সে মারফু'উ হিসাবে, আর মারফু'উ হিসাবে যদি আসে ইসমটা মানে এই মুত্তাসিলের দমিরটা মারফু'উ মানে ফাইল হিসাবে আসবে। এই মুত্তাসিল দমিরটা ফাইল হিসাবে আসবে, এই কারণে বলছি মারফু', অথবা এইটাই মারফু' হিসাবে আসবে, অথবা মানসুব হিসাবে আসবে, অথবা মারফু'উল হিসাবে আসবে, অথবা মাজরুর হিসাবে, এটাও আর কি মারফু'উল হিসাবেই আসবে। তো এত কিছু আমার এখন জানা দরকার, আস্তে ধীরে জানবো। বেসিকটা আগে জেনে রাখি। বেসিকটা হচ্ছে হুয়া মা লা ইস্তা'মালু যা আসে না, কি আসে না? যা ব্যবহার হয় না, ওয়াহদা এককভাবে, যে দমিরটা এককভাবে ব্যবহার হয় না, বরং সে মারফু' হিসেবে ব্যবহার হয়, অথবা মানসুব হিসেবে ব্যবহার হয়, অথবা মাজরুর হিসেবে ব্যবহার হয়। স্যার উদাহরণ দিলে ভালো বুঝবে।
চলো আমরা তো উদাহরণ ছাড়া কাজ করব না, কারণ একটা জিনিস বুঝতে আসতে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক গ্রামার অংশ, ঠিক না? কোনো একটা ভাষার গ্রামার অংশ, অঙ্ক যেরকম সায়েন্স যেরকম সেই একই রকম আমি মনে করি এই জিনিসটাকে, যে আসলে এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা বোঝার বিষয়, এখানে কোনো একটু পরিমাণ গাফিলতি রাখার সুযোগ নেই, ঠিক আছে? যেরকম আমরা একটা দেখাই, প্রথমে যেটা আমরা বলেছি মারফু, মারফু হিসাবে কিভাবে আসবে এই দমিরটা, যেরকম বললাম দরবতি, না এই সারা জীবন দরবতি পড়তে পড়তে হয়ে গেছে নাসরতু, যে আমি সাহায্য করলাম, ঠিক আছে? নাসরতু, এই যে তুটা আছে না, এই তুটা হচ্ছে দমিরে মুত্তাসিল, এবং দেখো তুটায় পেশ আসে দেখে আমরা বলবো মারফু, না পেশ আছে দেখে আমরা মারফু বলবো না, এখানে কি আছে? ফাইল হিসেবে আছে, কর্তা হিসেবে আছে, আর কর্তা সবসময় কি হয়? পেশ হয়। এই যে এখন থেকে শিখে রাখো, এই জিনিসগুলো মুখস্থ হয়ে গেলে কাজে লাগবে। তাহলে এটা না বলে স্যার এটাও তো বলতে পারি নাসরতা, নাসরতা, এখানে তাই পেশ আছে, এটা কি মানসুব হিসেবে আছে? না, এটাও মারফু হিসেবে আছে, এটাও কি মারফু হিসেবে আছে, বুঝা গেছে? আবার আসো নাসরতি, এটা যদি বলি নাসরতি, স্যার এটা কি মাজরুর হিসাবে আছে? না, এই নাসরতি মাজরুর হিসাবে নাই, তাহলে কি হিসাবে আছে? এটা মাফউল হিসাবে আছে? না, এটা কি হিসাবে? ফাইল হিসাবে আছে। কারণটা কি? এখানে জবর জের পেশ, এই যে জিনিসগুলো দেখলাম দমিরে মুত্তাসিল ফেলের সাথে মিলিত হয়ে আসছে, এই একটা দেখো কথা যা বলছে তাই মিলিত হয়ে আসছে, মানে অন্য শব্দের সাথে, কিন্তু এখানে যে জবরজের দেখতে পাচ্ছি এরা মারফু মাজরুর এইভাবে আসলে এরা সকল কি হিসেবে আসছে? মারফু হিসেবে আসছে, মানসুব হিসাবেও আসবে, এরা কি মানসুব হিসাবেও আসবে। তাহলে যেরকম মানসুব হিসাবে আমি একটা যদি উদাহরণ দিই, দরাবানি, কি দরাবানি, একটু যদি বলি মানসুব হিসাবে দরাবানি, আমাকে সে মেরেছে, ঠিক আছে? এই যে এই নিটা হচ্ছে মানসুব হিসেবে আসছে, দরাবানি সে আমাকে মেরেছে। এখানে এর ভিতরে দরাবা হুয়া ফাইল লুকায়িত আছে, আস্তে আস্তে আমরা শিখবো হুয়া দমিরটা লুকায়িত আছে, ঠিক আছে? এইগুলো দমিরের শান দমির ইত্যাদি এগুলো শিখবো। আর এখানে নি অর্থ কি? আমাকে মেরেছে। এখন আমাকে হচ্ছে এখন মাফউল হিসেবে, তার মানে এটা মানসুব, তার মানে এটা কি মানসুব হিসেবে এসেছে। হ্যাঁ, এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যাবে। এরপর তোমার বইতে দেখো গোলামি ওয়ালিয়া, ইলা গোলামিহিন্না, এই যে দেখো ইলা গোলামিহিন্না, এখানে কিন্তু তোমার বইতে যদি দেখো সেটাও আছে, এখানে মানসুব ইয়া আছে, এটা কি বলা হয়? মাজরুর হিসাবে আছে। মাজরুর হিসাবে একটু কি দিই? গোলামি, মাজরুর হিসাবে যদি দেখি গোলামি, কি গোলামি। আচ্ছা বলো তো কিভাবে হলো গোলামি? এই যে দেখো তুমি এখানে মাজরুর হিসাবে কিভাবে দেখতেছো, দেখো মাজরুর হিসাবে কিভাবে দেখতেছো, এই যে ইয়াটা ব্যবহার করছে এটা দমিরে মাজরুর, দমিরে মাজরুর, কিভাবে চিনবো দমিরে মাজরুর? এই তো সামনে আসবে, আস্তে আস্তে আসবে দমিরে মাজরুর। তাই আমরা দমির মোট 5 প্রকার জানি, সেই দমিরে মাজরুরের মধ্যে এই যে ইয়াটা আছে সেটা কি মুদাফ হিসেবে আসবে অথবা হরফে জারের সাথে যুক্ত হয়ে আসবে, এরকম আমরা নিয়ম শিখবো। তো এইগুলো ক্লাস 6 থেকে আমরা এই টাইপের শিখেছি। তো এখানে যেহেতু এইভাবে আসছে, তাহলে এখানে এই দমিরটা ইয়াটা আমার গোলাম, এই যে এখানে ইয়াটা কি হিসাবে আছে? দমিরে মাজরুর হিসাবে আছে। আর এখানে নি আমাকে মেরেছে, এখানে কি হিসাবে আছে? দমিরে মানসুব হিসাবে আছে। আর এই যে তু তা তি এগুলো কি দমিরে মারফু হিসাবে আছে। ক্লিয়ার? আচ্ছা চলো এটা আমরা বুঝলাম। এবার চলো মুত্তাসিলটা আমরা একটু শিখি। দমিরে মুত্তাসিলটা আমরা শিখি। এই বেসিকগুলো একটু আমি তোমাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি, কারণ এই জিনিসটা অবশ্যই দরকার, এই জিনিসটা ছাড়া তুমি চলতে পারবে না। আচ্ছা দমিরে মুনফাসিলটা আমরা শিখলাম, মুত্তাসিল শিখলাম, মুনফাসিলটা শিখি। দমিরে মুনফাসিলটা কি? 2 নম্বর যদি বলি মুনফাসিল। আচ্ছা দমিরে মুনফাসিলটা কি? এখানে হচ্ছে শুধু এই যে এটা থাকবে না, এটা থাকবে না, এখানে হুয়া মা ইয়াস্তা'মাল, আচ্ছা ইয়াস্তা'মালু ওয়াহদাহ, হুয়া মা ইয়াস্তা'মালু ওয়াহদাহ, ওয়াহদাহু ওয়া হুয়া
ওয়াহুয়া আইদান, আইদান কি লিখছে ইম্মা মারফু, ইম্মা ইম্মা মারফু। এই যে এতটুকু বললেই হয়ে যায়, এটার ক্ষেত্রে মুনফাসিল, মুনফাসিলের ক্ষেত্রে এতটুকু বললে হয়ে যায়, মুত্তাসিলের ক্ষেত্রে এতটুকু বললে হয়ে যায়। কি বলেছে, কি বলেছে, কি বলেছে, চলো। বলেছে হুয়া মা ইস্তামাল, যা ব্যবহার করা যায়, ওয়াহদা, যা যে দমিরটাকে এককভাবে ব্যবহার করা যায়, একা একা ব্যবহার করা যায়, মিলিত হওয়া ছাড়া ব্যবহার করা যায়। তা আইদন, তাকে আইদন, তা আরো সেগুলোকে কি হিসাবে ব্যবহার করা যায়, মা মারফু, মানে দমিরে মারফু হিসাবে ব্যবহার করা যায়, আরো সেগুলোকে দমিরে মারফু। উদাহরণ স্যার, উদাহরণ এই যে, চলো উদাহরণ, এখানে যদি বলি আনা তালিবুন, আনা তালিবুন, দেখো এই যে আনাটাকে এখানে ব্যবহার করলে, এখানে কি আনাটা আলাদা, আনা মানে আমি, নাসর তু মানেও আমি, তু মানে এখানে আমি সাহায্য করেছি, হ্যাঁ, কিংবা আনা নাসিরুন, আমি একজন সাহায্যকারী, সেটাও বলতে পারি না, পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আনা তালিবু, আমি একজন ছাত্র, তাহলে এখানে আনাটা কি হিসাবে আলাদাভাবে আসছে, দমির থেকে, মানে অন্য শব্দ থেকে আলাদা হয়ে আসছে, অন্য শব্দের সাথে মিলিত হয়ে আসেনি। অন্য শব্দের যেরকম ফেল, সেটা তু, নাসর তু, এটা করতে হয় এভাবে, এছাড়া পড়া যায় না, ঠিক না? কিংবা নাসর আনা, নাসর আনা হয় না, নাসর তু বলতে হবে, ঠিক আছে? তো ঠিক এই দমির, এটা মুত্তাসিলের ক্ষেত্রে ওই নিয়ম, আর মুনফাসিলের ক্ষেত্রে এই নিয়ম। মুনফাসিলের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আনা তালিবুন, আনা তালিবুন, যে আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র। এখানে আনাটা কি হিসাবে আছে, দমিরে মারফু হিসাবে আছে। কেন দমিরে মারফু হিসাবে আছে? কারণ এটা মুবতাদা, কারণ এটা মুবতাদার। মুবতাদার বৈশিষ্ট্য কি, সবসময় সে কি হবে, এই পেশ বিশিষ্ট হবে, এবং এটা কি মারেফা হবে, এবং কি এটা মারেফা হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে এই। তো আবার এই হচ্ছে বিষয়টা, বুঝতে পেরেছি। তা আমরা এখানে এই আনা তালিবুন, এটা বুঝলাম, দমির মুনফাসিল কি, দমির মুত্তাসিল কি, পুরো বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এবার আসি আমরা আরেকটি বিষয় শিখবো, এবং দমির হচ্ছে 70টা। এখানে দেখবো সাবউনা দমিরন, আমাদের বইতে লেখা আছে সাবউনা দমিরন, দমির 70টি, দমির 70টি। এরপরে কি বলা আছে, যে আমরা একটু যদি দেখি, দমিরে মারফু মুত্তাসিল, মানে কিছু কিছু জায়গায় দমিরে মারফু মুত্তাসিলটা গোপন থাকে, দমিরে মারফু মুত্তাসিলটা গোপন থাকে। সেটা কি বলেছে এখানে তোমার বলতে, যে আল দমির মারফু মুত্তাসিল ইয়াকুন মুস্তাতিরান ফি। আচ্ছা কি বলেছে, চলো একটু সেটা আমি একটু লিখে দিই, সেটা একটু আমি লিখে দিই। এগুলো তো বোঝা হয়ে গিয়েছে, তোমরা বুঝেছো অবশ্যই। চলো, এখানে একটা কথা বলা হয়েছে যে দমির মুত্তাসিল, আমি একটু লিখি, আদ-দামির, আদ-দামির আদ-দামিরুল মুস্তাতির, এখানে বলেছে আদ-দামির মারফু, দমিরে মারফু, ঠিক আছে? মারফু, দমিরে মারফু, দমিরে কই, দমিরে মারফু মুত্তাসিল, ঠিক আছে? দমিরে মারফু মুত্তাসিল, দমিরে মারফু মুত্তাসিল ইয়াকুন, ইয়াকুনু মুস্তাতিরান, মুস্তাতিরান, এই হচ্ছে বিষয়। দেখো দমিরে মারফু যেটা, সে দমিরে মারফু মুত্তাসিল যেটা, দমিরে মারফু মুত্তাসিলটা সেই মুস্তাতিরান, মানে মুস্তাতিরান মানে অপ্রকাশ্য থাকে, প্রকাশ্য রূপে আসে না। তাহলে দমিরে মারফু প্রকাশ, মানে পেশ বিশিষ্ট দমিরটা মুত্তাসিল যেটা, হ্যাঁ, যেটা ফাইল হিসাবে আসে, যে দমিরটা শব্দের সাথে মিলিত হয়ে ফাইল হিসাবে আসে, যে দমিরটা, সেটা কি মুত্তাসিল দমির। এবং মারফু দমির আইয়াকুন মুস্তাতিরান, বিভিন্ন জায়গায় কি হয়, সে উজ্জ্ব থাকে, সে গোপন থাকে, সে প্রকাশ্য রূপে আসে না, সেটাই বলছে মুস্তাতিরান। তাহলে এটা কি, এটা কত প্রকার ও কি কি, সেগুলো আমরা এখন দেখবো। তাহলে এক নম্বরে যদি আমরা যাই, যে এইগুলো কোথায় কোথায় গোপন থাকে সেগুলো শিখবো। এক নম্বর বলছে আল মাউদি, আল মাউদি, দেখো মাউদিল গায়ব, মাউদিল গায়ব, মাউদিল গায়ব, মাউদিল গায়বে, মাউদিল গায়বের কোথায়, ওয়াল গায়বা, ওয়াল গায়বা, গায়বাতুন, মানে গায়ব মানে পুরুষবাচক শব্দটার ভিতরে, আর স্ত্রীবাচক শব্দটার ভিতরে,
এই যে স্ত্রীবাচকের কারণে এই যে বলতা যুক্ত হয়েছে। তাহলে মাদির দেখো এই যে আমরা ই বলি না, এরকম বলি না যে নাসরা, নাসরা, এই নাসরার ভিতরে কি লুকায়িত আছে? লুকায়িত আছে হুয়া। আর নাসরাত হু, এই যে নাসরাত, এই যে এখানে একটা সাকিন যুক্ত তা বলি না, এটার ভিতরে লুকায়িত আছে, এই তাটাকে আমরা প্রকাশ্য ধরি না, এটাকে ভিতরে লুকায়িত আছে হিয়া, হিয়া। ঠিক আছে, এই জিনিসটাই আমরা বলছি যে আল মাদি বইতে যেটা বলা হচ্ছে আল মাদি গায়বা, এই যে এটা হচ্ছে গায়বার ক্ষেত্রে, আর এটা হচ্ছে গায়বের ক্ষেত্রে, আর এটা হচ্ছে গায়বার ক্ষেত্রে। এটা হচ্ছে কি গায়বের পুরুষের ক্ষেত্রে হুয়া, আর গায়বার ক্ষেত্রে হিয়া। বুঝতে পেরেছি? এই হচ্ছে এক নম্বরটা। তাহলে এই মুস্তাতির মানে যে সকল সিগার ভিতরে এরকম গোপন থাকবে সেটাই আর কি বলা হচ্ছে। তো চলো আমরা 2 নম্বরটা দেখি। ঠিক আছে, এটা আমরা মুছে দিই। 2 নম্বরটা আমরা দেখি। 2 নম্বরটা বলছে আল মুদারি, আল মুদারি মুতাকাল্লিম। আচ্ছা, এবার আসো 2 নম্বরটা যদি আমরা যাই, 2 নম্বরটা আল মুদারি, আল মুদারি মুতাকাল্লিম, মুতাকাল্লিম। আচ্ছা, আল মুদারি আল মুতাকাল্লিমের ভিতরে কি কি দেখো, এখানে আফআলু, আমরা বলি না আফআলু বা আনসুরু আদরিবু বা নাফআলু, নাফআলু, এখানে তুমি নাস্তা অনেক কিছু বলতে পারবা, নাদরাবু, নাদরিবু বলতে পারবা, নানসুরু বলতে পারবা, নাকতুলু, অনেক কিছু বলতে পারবা, যেটাই হোক না কেন এই ওজনে আসবে আফআলু বা নাফআলু। এই মুদারি মুতাকাল্লিম যে এই দুটোটাই তো মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম আর জামা মুতাকাল্লিম। এই মুদারি মুতাকাল্লিমের ভিতরেও কি দমিরে মুস্তাতির লুকায়িত থাকে। এর ভিতরে কি দমিরে মুস্তাতির কি কি, এই যে আফআলুর ভিতরে কি লুকায়িত থাকে? আনা। আফআলুর ভিতরে কি থাকে? আর এটার ভিতরে তার মানে বুঝতে পেরেছো নাহনু, ঠিক না? এই যে এটার ভিতরে নাহনু, বহুবচন যেহেতু নাহনু, এই দমের গুলো লুকায়িত থাকে কি। আর যেহেতু এটা মুত্তাসিল হিসাবে আসে, স্যার এইগুলো কেমনে আপনি কি বলতেছেন বুঝতেছেন? দেখো মুত্তাসিল কিন্তু শুরুতেই বুঝেছি যে দমের গুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে আসে, এছাড়া আসতে পারে না একা একা, সেটা কি আমরা বলছি কি দমিরে মুত্তাসিল। তাহলে এই যে দেখো আফআলু, এটার ভিতরে একটা দমির যুক্ত হয়ে আসছে, কিন্তু সেটা লুকায়িত হিসাবে আসছে, যাকে আমরা বলছি মুস্তাতির। লুকায়িত হিসাবে যদি আসে সেটাকে আমরা কি বলবো? মুস্তাতির। তাহলে এইখানে মুস্তাতির হিসাবে আনাটা আসছে, আর এখানে নাহনুটা আসছে। কিন্তু এরা যখন মুনফাসিল হিসাবে আসবে, মুনফাসিল হিসাবে তখন এটা আলাদা আলাদা আসবে। মুনফাসিল হিসাবে কি হবে? আলাদা আলাদা, তখন আমি ফেলের সাথে মিলিত হয়ে আসবে। বুঝতে পেরেছি? এই হচ্ছে বিষয়। তো চলো আমরা এটা শিখলাম, তারপরে আমরা 3 নম্বরটা শিখব। 3 নম্বরটা মানে এটা কত জায়গায় এরকম অপ্রকাশ্য বা গোপন রূপে আসে। মুত্তাসিল যেটা মিলিতভাবেই আসে, মুত্তাসিলকে আসে মারফু হিসাবে আসবে, মানে ফাইল হিসাবে আসবে, কিন্তু লুকায়িত হিসাবে আসবে। তাহলে আমরা 2টা জায়গা আইডেন্টিফাই করলাম, একটা হচ্ছে মাদির গায়েব পুরুষবাচক এবং স্ত্রীবাচকের ক্ষেত্রে, এবং মুদারিয়ের মুতাকাল্লিম ওয়াহিদ, মুতাকাল্লিম জামা এর ভিতরে। এরপরে 3 নম্বর যেটা মুদারির মুখাতিব, মানে মুদারির হাজির। 3 নম্বর যেটা মুদারির মুখাতিব, المضارع مضارع المخاطب، মুদারি মুখাতিব মানে কি হাজিরের সিগার ভিতরে, মুখাতিবে কোনটা? হাজিরের সিগার ভিতরে। যেমন দেখো তাকুল, এখানে স্ত্রীবাচক হইতে পারে, পুরুষবাচকও হইতে পারে। ঠিক আছে, তাকুল, এই যেরকম বলি, যেরকম তাফআলু। ঠিক আছে, এখানে শুধুমাত্র পুরুষ ভাবে তাফআলু, তাফআলু, এই যে দেখো তাফআলু, তাফআলু স্ত্রীবাচক। হ্যাঁ, আবার এটা মুখাতিব। এখন যদি আবার গয়েব বলি, এটার ভিতরে কি আছে লুকায়িত? আন্তা। এটা পুরুষবাচক, তাই আন্তা লুকায়িত আছে। ঠিক আছে, আন্তা। এটা আবার এভাবে বলতে পারি যে 4 নম্বর, এটাকে যদি আমরা 4 নম্বর বানাই তাহলে এটা বলতে পারি যে আল মুদারি গয়েব, আল মুদারি গায়েব, গায়বা। ঠিক আছে, গায়বা, গায়বা অর্থাৎ স্ত্রীবাচকের ক্ষেত্রে। স্ত্রীবাচকের ক্ষেত্রে কি? তাফআলু। এই যে তাফআলু, এটার ভিতরে কি লুকায়িত আছে? হিয়া। কি লুকায়িত আছে? হিয়া। তাহলে এই যে এই একটা বানাতে পারি, কারণ আমরা কি বলেছি? তাফআলিনা, তাফআলনা, ঠিক না? কি বলি? ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু।
ঠিক না? 4 নম্বর সিগারেট তাফাউলু, আবার 7 নম্বর সিগারেট তাফাউলু। তো এগুলো কি লুকায়িত দমির থাকে, এই কারণে আমরা এটা বলতে পারি। আচ্ছা, এই সব জায়গায় দমিরটা কি থাকে? লুকায়িত থাকে। দমিরটা কি থাকে? লুকায়িত থাকে। আচ্ছা, এটা আমরা গেল, এটা আমরা তাহলে এখন বুঝলাম। যে আর হচ্ছে আরেকটা কি মুদারিয়ের আরেকটা হতে পারে গয়েবের, এটা গয়েব এবং গয়েবা, মুদারিয়ের গয়েব। এবার গয়েবাটা লেখি, গয়েব, এবার গয়েবটা লিখি, পুরুষবাচকটা। এখানে আমি গয়েব লিখি, তুমি যেটা লিখবা আমি একটু সাজিয়ে লিখি, তুমি যেভাবে লিখবা আর কি। মুদারিয়ের গয়েব ও গয়েব এটা একসাথে লিখে ফেল। এটাকে একসাথে আমার মতো ভেঙে ভেঙে না লিখে একসাথে লিখে দেখেন যে গইবা, গইব একবার হচ্ছে গয়েব পুরুষবাচক, আরেকবার হচ্ছে আল গাইবা, আল গাইবাতু। অর্থাৎ এই বিষয়টা স্ত্রীবাচক পুরুষবাচক। পুরুষবাচকের ক্ষেত্রে কি? তাফআলু। পুরুষবাচকের ক্ষেত্রে কি? তাফআলু। এই যে, আর স্ত্রীবাচকের ক্ষেত্রে কি? পুরুষবাচকের ক্ষেত্রে হচ্ছে ইয়াফআলু, আর স্ত্রীবাচকের ক্ষেত্রে হচ্ছে তাফআলু। এই যে দেখো, শুধু এখানে চেঞ্জ হচ্ছে ইয়াফআলু আর তাফআলু, হয়ে গেল 4 নম্বরটা। ঠিক আছে, এই হচ্ছে এই সব জায়গার ভিতরে, এখানের ভিতরে লুকায়িত আছে হুয়া, আর এটার ভিতরে লুকায়িত আছে হিয়া। ঠিক আছে, এ হচ্ছে আমাদের দমিরে মুস্তাফির, তাও কি মুত্তাসিল হিসেবে মিলিত হয়ে আসছে। ক্লিয়ার, বুঝতে পেরেছি? আচ্ছা চলো, এরপরে আমরা যাই আরেকটা নিয়মের ভিতরে, আরেকটা হচ্ছে ইসমে মাফউল। আচ্ছা, এই বিষয়টা এখানে আমরা শিখবো, কিন্তু এই ব্যাপারটা খুবই আমরা কম আলোচনায় দেখি, যেহেতু আমাদের বইতে আছে তো আমরা শিখে বলবো, তার মানে আমরা আগে থেকে অ্যাডভান্স হয়ে যাচ্ছি। আচ্ছা চলো, এখানে কি বলছে? ইসমুল মাফউল 5 নম্বরে যেটা আছে, এই 5টা ক্ষেত্রে দমিরে মারফু মুত্তাসিল লুকায়িত থাকে। দমিরে মারফু মুত্তাসিল লুকায়িত থাকে 5টা সিগাত, কয়টা? 5টা ক্ষেত্রে। এটা হচ্ছে ইসমুল মাফউল। ইসমুল মাফ নাকি ইসমে ফাইল? দুঃখিত, ইসমে ফাইল, ইসমুল ফাইল, ইসমুল ফাইল, ফাইল। আচ্ছা, এই 5 ক্ষেত্রে দেখা যায় দমিরে মারফু মুত্তাসিল যারা আছে, দমিরে মারফু মুত্তাসিলটা এরা লুকায়িত থাকবে, এরা প্রকাশ করতে আসবে না। আর কোন কোন সিগাতে থাকে সেগুলো আমি তোমাদেরকে দেখেছি, তোমার বইতে আছে। ঠিক তুমি এইভাবে ধারাবাহিকভাবে এই সিগারেট, আমার বোর্ডে তো জায়গা কম, তুমি ধারাবাহিকভাবে সিরিয়ালে নিচে নিচে লিখে যাবে এবং উদাহরণগুলো দিয়ে দেবে, উদাহরণগুলো আশেপাশে দিয়ে দিবে, তাহলে খাতাটার প্রশ্নটাও বড় হবে, সুন্দর হবে। ঠিক আছে, দেখতেও ভালো লাগবে। আর হচ্ছে ইসমুল ফাইল ওয়াল মাফউল, ফাইল এবং মাফউল এই দুই ক্ষেত্রে, ফাইলের ক্ষেত্রেও হয়, ওয়াল মাফউলের ক্ষেত্রে হয়। ঠিক আছে, ওয়াল মাফউল এই দুই ক্ষেত্রে জিনিসটা হয়। আচ্ছা স্যার, এটার উদাহরণ কিভাবে আমি বুঝবো? এটা যদি উদাহরণ বুঝতে চাও তো এটার জন্য আরেকটু বিস্তারিত আমরা সামনে পড়বো, তখন আমরা বুঝবো। জাস্ট এতটুকু খেয়াল রাখো, ফাইল মানে ফাইলুন, যে কি নাসিরুন সাহায্যকারী, ওই যে সাহায্যকারী সে নিজে না, তার ভিতরে একটা লুকায়িত সাহায্যকারীকে, আমি না মারফু লুকায়িত আছে, আমি নিজে সাহায্যকারীর কাজটা কে করে? আমি, ঠিক না? এখানে লুকায়িত আছে সাহায্যকারী ইসেম, কিন্তু এর ভিতরে কি লুকায়িত? দমির লুকায়িত আছে, এটাকেই বলা হয় দমির মুস্তাতির। আচ্ছা চলো, এরপরে আমরা আরেকটু অতিরিক্ত আলোচনা শিখবো। এই দমির হচ্ছে মোট 70টা, হ্যাঁ, এইগুলো আবার ব্যাপার স্যাপার আছে। আরও এখানে আমাদের অনেক আলোচনা আছে আমাদের এই বইতে। এই আলোচনাগুলো আমরা বিস্তারিত যদি আলোচনা করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের জিন্দেগি আর বাঁচবে কিনা তা জানি না, তো অনেক বিশাল আলোচনা। সেগুলো যদি তোমরা পার্সোনালি শিখতে চাও, অবশ্যই তোমরা আমাকে মেসেজ করতে পারো যে স্যার আমি একেবারে ডিটেলস শিখতে চাই। তো আমি তোমাদের সাথে, আমি জাস্ট তোমাদের বইতে যা আছে তা বারবার বলে আসছি, তাই তোমাদেরকে আমি বলে দিচ্ছি। মেইন বইটা যেন তোমার ক্লিয়ার থাকে, তোমাদের এই কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। তো চলো আমরা আরেকটু অতিরিক্ত বিষয় শিখবো, দমিরে শান ও দমিরে কিসসা। এটা শিখে আজকের মতো আমরা এই ক্লাস এখানে সমাপ্ত করে দেবো। ঠিক আছে, দমিরে কিসসা মানে দমিরে শান ওয়াল কিসসা, এই দমিরটা আমরা সহজে পড়া হয় না, আমাদের সাথে বলাও হয় না এই দমিরটা কি জিনিস, হ্যাঁ, সেটা আমরা একটু শিখবো। দেখো, আমরা যে বলি কুল হুয়াল্লাহু আহাদ, এই যে হুয়াল্লাহ, হু জিনিসটা কি? হুটা কোত্থেকে আসলো? কুল হুয়াল্লাহ, কুল আল্লাহু আহাদ বললে হতো, ঠিক না? কুল আল্লাহু বলুন, আল্লাহ এক, আল্লাহু আহাদ, আল্লাহ এক। কিন্তু হু কেন ব্যবহার করলো? কুল হুর ভিতরে এই হু দ্বারা কি বুঝে?
দমির না, এই দমিরটা কেন অতিরিক্ত দমির, এটা তো কোনো কাজের না। এই যে ব্যাপারগুলো এইগুলোই বলা হয় দমিরে শান, আবার দমিরে কিসসা। সেই ব্যাপারটা আমরা একটু শিখে আজকে এখানে সমাপ্ত করব। তো চলো আমরা শিখি যে এখানে বলা হচ্ছে দমিরে শান ওয়াল কিসসা, দমিরে কিসসা। আচ্ছা, দমিরে শান আর দমিরে কিসসা। আচ্ছা, এখানে দমিরে শান আর দমিরে কিসসা বলতে কি বোঝানো হয়েছে? চলো আমরা দমিরে গায়বান তাতি বাদাহু জুমলা তাফসীরান, ঠিক আছে, যে দমিরটা অনুপস্থিত হিসাবে আসে বাদাহু জুমলা, পরবর্তী জুমলাকে ব্যাখ্যা করা, পরবর্তী বাক্যকে ব্যাখ্যা করার জন্য আসে। মানে এমন একটি দমির গয়েব রয়েছে যাকে কি পরবর্তী বাক্য ব্যাখ্যা করে। তাহলে এটা আমরা এভাবে লিখবো, দেখো তোমার বইতে যেভাবে লেখা আছে সেরকমই লিখবা, কিন্তু সেটা একটু কৌশল লিখবা। কিভাবে? দমির, এই যে আমি কৌশলটা দেখাচ্ছি, তোমার বই থেকে লিখছি, আমি বাহিরে যাচ্ছি না। দমিরে গায়বান, কি গায়বান, গায়বান, দমিরে গায়বান তাতি যা আসে, তাতি কি হিসাবে আসে? বাদা, বাদা তো মানে বুঝো, এটা সবাই পরে, বাদাহু তারপরে জুমলা, জুমলাকে ব্যাখ্যা করতে আসে। কি? তাফসীরহু, তাফসীরহু, কি? তাফসীরহু, তাফসীরহু। তাফসীরহু মানে কি? যে দমিরটা দমিরে গায়বান মানে গয়েব দমির, অপ্রকাশ্য দমির, মানে গয়েব জাতীয় যে দমিরটা, অনুপস্থিত দমিরটা, হ্যাঁ, তাতি সে আসবে কি হিসাবে আসবে? বাদা হু, তারপরে আসবে জুমলা, জুমলার পরে আসবে তাফসীরান, জুমলাটাকে পরবর্তী জুমলাটাকে ব্যাখ্যা করার জন্য। এবার আসো, এইটা যদি বলি কুল হু আল্লাহু আহাদ, এই যে আমরা সারা জীবন পড়ছি কুল, কুল হু, এই যে হুটা পড়ি, এই যে আমি বক্স করে দিলাম, এই হুটা পড়ি আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। এখানে বললেই তো হয়ে যায় আল্লাহ এক, আল্লাহু আহাদ, আল্লাহ এক। আর কুল মানে তুমি বলো, তুমি বলো আল্লাহ এক, এই কথাটা তো বলি, ঠিক না? তাহলে কুল আল্লাহু আহাদ, এই হুটা কোত্থেকে আসে? এইখানে আল্লাহ কি ভুলে এটা দিয়ে দিয়েছে? এই হুটা আল্লাহ কি খেয়াল ছিল না এই হুটা দেওয়ার সময়? এরকম না, এই ব্যাপারগুলো জানতে হবে। তাই আমরা যে বাংলা, দেখা যাচ্ছে যে আমরা বাংলায় কোরআন শরীফ অনুবাদ করে ফাইটাই সিরা ফারা ফালাই অনেক কিছু বোঝার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, এই কম বুঝি না। দেখো, মাদ্রাসার একটা স্টুডেন্ট যখন এই ভাষাটা ডিএনএ টেস্ট করে, ডিএনএ টেস্ট করি, হ্যাঁ, এবং জেনেটিক্যালি আমরা এই ভাষার জেনেটিক্যাল, মানে এগুলো তো হয় না ভাষার ক্ষেত্রে, এগুলো আমরা বুঝার ক্ষেত্রে বলছি, যারা সায়েন্সের স্টুডেন্ট বুঝবা এরা সহজে। জেনেটিক্যাল, এই ভাষার জেনেটিক্যাল বিষয়টা কি সেটা পর্যন্ত আমরা জেনে তারপরে ওটার অর্থ করতে যাই, হ্যাঁ, এবং ওটার থেকে গভীর জ্ঞান অর্জন করতে চাই, তখন যে আমরা কথাটা বলি। এখন যদি তোমাকে বলি এই হুয়াটা কোত্থেকে আসলো, আমি হুয়া পড়বো না, উল হুয়া। এখন কোরআন শরীফ থেকে যদি একটা অক্ষর বাদ দিয়ে দেই, একটা জবর বাদ দিয়ে দেই, মানে অক্ষর বাদ দিয়ে দেয়, জবর তো এটা বাদ দিলে কোনো আসা যায় না, কিন্তু একটা হরফ বাদ দিয়ে দেই, তাহলে আমার কি ইমান থাকবে? আমি কি মুসলিম থাকবো? আমার এই ক্ষমতা দেওয়া আছে আল্লাহ তাআলা? বলছে আল্লাহ তাআলা নিজেই বলছেন রসুলকে, যদি তুমি এখান থেকে একটা কিছু পরিবর্তন করো, আমি তোমার হাত চেপে দিয়ে তোমার জিহ্বা কণ্ঠনালী কেটে ফেলবো, বলেছে না আল্লাহ তাআলা? তাহলে সেখানে আমি আপনি কে, আমি তুমি কে, যে এখানে হু বাদ দিয়া কুল আল্লাহু আহাদ বলবো? হ্যাঁ, সেই ক্ষমতা আপনাকে আল্লাহ দিয়েছে, আমাকে তোমাকে দিয়েছে আল্লাহ, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কি, নিয়ম যদি তুমি বুঝো, পদ্ধতি যদি বুঝো, এই কারণে বলছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা হুম লা ইয়ালামুন, যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না তারা কি সমান হতে পারে? এই ভাষার ডিএনএ টেস্ট করি আমরা এই আরবি ব্যাকরণের মাধ্যমে। এই কারণেই শোনো, মনোযোগ দিয়ে শিখতে হবে। এই যে এখন এখানে যে দমিরটা দেখতেছো হুয়া দমির, এই যে আলোচনা আজকে, এইরকম কিছু কিছু বিষয় মানে দেওয়া আছে যেগুলোকে না জানলে নয়, জানতে হয়। গভীর বিষয় লুকায়িত আছে, এই বিষয়ে অনেক রহস্য লুকায়িত থাকে সেই বিষয়গুলোর ভিতরে। এগুলো এখনের বিষয়, সেগুলো আমরা পরে আলোচনা করব। জাস্ট আমরা এখন বেসিক আলোচনা করছি, বেসিক আলোচনাটা দেখি। দমির শান মানে অর্থাৎ একটা বাক্যের ভিতরে যে পুরুষবাচক যদি দমিরটা আসে এবং পরবর্তী বাক্যটাকে ব্যবহার করে, সে মানে
পরবর্তী বাক্যটাকে তাফসির করে বা ব্যাখ্যা করে সেটাকে বলা হবে দমিরে শান। তাহলে পুরুষবাচক হলে এটা দমিরে শান, আর যদি স্ত্রীবাচক হয় তাহলে কি বলা হবে? দমিরে কি বলা হবে? দমিরে কিসসা, দমিরে কিসসা। সে ঠিক আছে? এই যেরকম হিয়া হিন্দুন, ওয়া ইন্নাহা যায়নাব, এই যে এখানে যদি বলি হিয়া হিয়া হিন্দুন, তোমার বইতে আছে দেখো হিন্দুন, হিয়া হিন্দুন মালহি মালিহাতুন, মালিহাতুন। এই যে এখানে এই যে হিয়াটা, এখানের হিয়াটা কি হিসাবে আসছে? দমিরে কিসসা হিসাবে আসছে। এটা হচ্ছে দমিরে শান, পুরুষবাচক যদি হয় দমিরটা তখন এটা দমিরে কি হবে? শান হবে। আর যে দমিরটা হিসাবে আসবে, স্ত্রী হিসেবে আসবে, সেটা কি দমিরে কিসসা হিসাবে আসবে। তো আমি তোমাদেরকে একটা জিনিস এখানে আজকে নতুন একটা জিনিস তোমাদের সাথে আলোচনা করলাম, হয়তো তোমরা হয়তো এই ব্যাপারটা আগে শুনেও নি যে জিনিসটা কি, দমিরের কিসসা কি, দমিরের শান কি, কেন আসে, কিসের জন্য। দেখো এটা আরবরা ব্যবহার করে, হ্যাঁ, এই দমির গয়েরটা কিসের জন্য? এমন একটা বাক্যকে ব্যাখ্যা করার জন্য। তার মানে এই দমিরের পরবর্তী বাক্যটাকে ব্যাখ্যা করার জন্য, বাক্যটা সম্পর্কে ব্যাখ্যা বুঝি আমরা কোনো একটা বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার সম্পর্কে জন্য এই দমিরগুলো আরবরা ব্যবহার করে থাকে। ঠিক আল্লাহ তাআলাই এইভাবে কুল হুয়াল্লাহু আহাদ, এই কুলের পরে হুয়াটা ব্যবহার করে আল্লাহর একত্বত্ব এটা ব্যাখ্যা করার জন্য এই হুয়াটাকে ব্যবহার করেছে। বুঝতে পেরেছি আল্লাহর একত্বত্ব কিভাবে বোঝাবে? এই কারণে আল্লাহ তাআলা এই হুয়া ব্যবহার করেছে। এই যে দেখো, বেসিক শিখলে আমরা অনেক কিছু বলতে পারবো। এগুলো আস্তে আস্তে বড় বড় ক্লাসে যখন যাব তখন আস্তে আস্তে আরো বড় বড় আলোচনা করবো। তো আজকে এই পর্যন্তই। এই ছিল আজকে আমাদের দমিরের বিষয়ের যত আলোচনা। হ্যাঁ, তো আমরা পরবর্তী ক্লাসে আসমাউল ইশারা যে বিষয়টা আছে সেই ইশারাটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।